मोर क्लासলৈ স্বাগতম। আজি আমি শিকিম এক্সারসাইজ 1.4 ৰ কোশ্চেন 2। ভিডিওটো চাই ভাল পালে এটা লাইক কৰি দিবা আৰু চেনেলটোত নতুন হলে চেনেলটো সাবস্ক্রাইব কৰি দিবা। আজিৰ ক্লাসটো আৰম্ভ কৰো। কোশ্চেন 2ত কি দি আছে? ওপৰৰ প্ৰশ্ন 1ত যিবোৰ পৰিমেয় সংখ্যাৰ পৰিসমাপ্ত দশমিক বিস্তৃতি আছে সেইবোৰৰ দশমিক বিস্তৃতিবোৰ লিখি দেখুৱা। মানে কোশ্চেন 1 যে আছিল 1ৰ যিবিলাক দশমিক পৰিসমাপ্ত হৈছিল, কোশ্চেন 1ৰ পৰিসমাপ্ত হৈছিল কোশ্চেন 1, কোশ্চেন 2, কোশ্চেন 4, কোশ্চেন 6 আৰু কোশ্চেন 9। এই কেইটাৰ আমাৰ কি উলিয়াব দিছে? আমাৰ দশমিক পৰিসমাপ্ত মানে কেই ঘৰ পিছত হ'ব আমাৰ দশমিকত দেখাব দিছে, ভাগ কৰি দেখাব দিছে। 1 কি হ'ব? কোশ্চেন 1ৰ 1 কোশ্চেনত দি আছে 13/3125। 3125 আমি প্ৰথমত কি উলিয়াম? উৎপাদক উলিয়াম। যেহেতু শেষত আমাৰ কি আছে? শেষত আমাৰ 5 আছে, তেনেহলে 5 এৰে হৰণ কৰিম আমি। 31ৰ মাজত কিমান বাৰ যাব? 31ৰ মাজত 6 বাৰ। 5 × 6 কিমান? 30। 31 কিমান হ'ব? 1। এইটো 2 আহিল। এতিয়া 5 12ৰ মাজত কিমান বাৰ যাব? 2 বাৰ। 5 × 2 10 কি হ'ব? 2। এইটো 5 আহিল। এতিয়া এই 5 ইয়াৰ মাজত কিমান বাৰ যাব? 5 বাৰ। আকৌ 5 এৰে 6ৰ মাজত কিমান যাব? 1 6 5 1 জাৰ 5 থাকিল কিমান? 1। ইয়াতে আছে কিমান? 2। 12ৰ মাজত 5 কিমান বাৰ যায়? 2 বাৰ যাব। কিমান হ'ব? 10 থাকিল কিমান? 2 আমাৰ 5। 25ৰ মাজত 5 বাৰ। আকৌ 5 এৰে কিয় 5? কাৰণ এককৰ স্থানত আমাৰ 5 আছে। এতিয়া আমাৰ 5 এৰে 12ৰ মাজত কিমান বাৰ যাব? 2 বাৰ। 5 2 জাৰ কিমান হ'ব? 10। ইয়াতে আহিল 2 আৰু এইটো 5 হল। এতিয়া 5 ইয়াৰ মাজত কিমান বাৰ যাব? 5 বাৰ। তো আমি কি পালো? 13 1 2 3 4 5 5ৰ পাৱাৰ কিমান পালো? 5 পালো। চোৱা আমি ইয়াতে কি কৰিম? তলতে মানে 100 1000 এনেকুৱা আনিবলৈ চেষ্টা কৰিম। যেহেতু 5ৰ পাৱাৰ 5 আছে, এতিয়া কি কৰিম? 2ৰ পাৱাৰ 5 এটা ইনটু কৰি দিম। যেহেতু এক্সট্ৰা ললো, ইয়াতেও কি কৰিম আমি? 2ৰ পাৱাৰ 5 এটা ইনটু কৰি দিলো। এতিয়া আমি ফর্মুলা জানো a ৰ পাৱাৰ m ইনটু b ৰ পাৱাৰ m ইকুয়াল টু আমি কি লিখিব পাৰো? a ইনটু b হোল পাৱাৰ m। তেনেহলে ইয়াতে কি হ'ব? 5 ইনটু 2 হোল পাৱাৰ কি হৈ যাব আমাৰ? 5। ওপৰত চোৱা, ওপৰত কি আছে? 2ৰ পাৱাৰ 5। এইটো কৰি চাও। 2ৰ পাৱাৰ 5 মানে কি? 2 ইনটু 5 নহয়। 2 কিমান বাৰ পূৰণ হ'ব? 5 বাৰ। 3 4 5 বাৰ। ইনটু কৰি চাও। 2 ইনটু 2 4, 4 ইনটু 2 8, 8 ইনটু 2 কিমান হ'ব? 16, 16 ইনটু 2 32। তেনেহলে 13 ইনটু 32 ইনটু কৰি চাও আমি। 32 13 কিমান হ'ব? 6 3 3 জাৰ 9 এক ঘৰ কেনসেল। 1ৰ লগত ইনটু কৰিলে কি হ'ব? এইটো আহিব 6 11ৰ 1 হাতৰ হল 1, তেনেহলে হল কিমান হ'ব? 416। সো এইটো ফর্মুলাৰ পৰা আমি কি পাম? এতিয়া এটো লিখিছো। ওকে 5 ইনটু 2 কিমান পাম? 10। 10ৰ পাৱাৰ কি হল? 5। সো 10ৰ পাৱাৰ 5 মানে কি? শূন্য কেইটা হ'ব? 3টা 4টা 5টা শূন্য হ'ব। 5টা শূন্যৰ কাৰণে কেই ঘৰ আগত দশমিক হ'ব? 5 ঘৰ আগত দশমিক হ'ব। প্ৰথমতে এইটো সংখ্যা লিখি লও 416। 5টা শূন্য থকাৰ কাৰণে কি হ'ব? 5 ঘৰ আগত দশমিক হ'ব। ইয়াতে কেই ঘৰ আছে? 1 2 3 দুটা আমাৰ কম আছে, তেনেহলে দুটা কি দিব লাগিব? শূন্য দিব লাগিব। তাৰ আগত দশমিক, তাৰ আগত আমাৰ 0 হ'ব। হল এইটো হল आंसर। ভিডিওটো পজ কৰি লিখি লোৱা। কোশ্চেন 2 আমাৰ কি হ'ব? 17/8। 1ৰ 2 কোশ্চেন 2ৰ 2 হৈ যাব। এতিয়া চোৱা কি কৰিম আমি? প্ৰথমতে তল হৰটোৰ উৎপাদক উলিয়াম। 8ক কিহেৰে ভাগ কৰিব পাৰো? 2 এৰে। কিমান বাৰ? 4 বাৰ। আকৌ 2 দি দিলে 2 বাৰ আহিল আমাৰ। কি হৈ গল? 2 কিউব। ওপৰত আছিল 17। সো আমাক ইয়াক কি বনাব লাগে? 10ৰ পাৱাৰ হিচাপে বনাব লাগে। 10ৰ পাৱাৰ হিচাপে বনাবলৈ আমি কি কৰিব লাগিব?
ইয়াতে 2 ৰ পাৱাৰ 3 আছিল, ইয়াত 5 ৰ পাৱাৰ 3 এটা এক্সট্ৰা ইনটু কৰিব লাগিব। ইয়াতে তলত যেটো লৈছো ওপৰতে একে ল'ব লাগিব আমাৰ। সো আমি ফর্মুলা জানো a এর পাওয়ার m ইনটু b এর পাওয়ার m ইজ ইকুয়াল টু হয়ে যায় a ইনটু b হোল পাওয়ার m। তাহলে আমি ইয়াতে কি লিখব পারো 2 ইনটু 5 হোল পাওয়ার কি হবে 3 আর 5 কিউব মানে হল 5 ইনটু 5 ইনটু 5 5 ইনটু 5 কিমান হবে 25 25 এর লগত 5 ইনটু কৰিলে 1 2 5 ইয়াতে সোয়া কিমান হবে 10 ইয়াৰ উপৰত কি হ'ব কিউব 1 2 5 এর লগত আমাৰ 17 ইনটু কৰিব লাগিব 7 5 জাৰ 35 और 5 হাতৰ হল 3 7 2 জাৰ 14 আৰু 3 কিমান হ'ব 17 और 7 হাতৰ হল 1 7 1 জাৰ 7 আৰু 1 8 এক ঘৰ ক্যান্সেল 1 এর লগত ইনটু কৰিলে কি হ'ব এইটো আহিব এতিয়া আমি প্লাস কৰি চাও কি হ'ব 12 और 2 হাতৰ হল 1 10 और 1 কিমান হ'ব 11 और 1 আৰু কি হ'ব 2 1 2 5 2 1 2 5 শূন্যৰ ওপৰত কিউব আছে মানে কি শূন্য কেইটা আছে আমাৰ শূন্য তিনিটা আছে এতিয়া চোৱা তিনিটা শূন্যৰ কাৰণে কেই ঘৰ আগত দশমিক হ'ব আমি প্ৰথমতে সংখ্যাটো লিখিলো ইয়াতে লিখিলো সংখ্যাটো লিখিলো আমি 2 1 2 5 কেই ঘৰ আগত দশমিক হ'ব তিনি ঘৰ আছে যেহেতু 1 2 3 হল ভিডিওটো পজ কৰি লিখিলো সো কোশ্চেন 1 যেটো 4 আছিল কোশ্চেন 2 তো এটো কি কে নম্বৰ হৈ যাব কোশ্চেন 3 কোশ্চেন 2 দি আছে 15/1600 আমি 1600 এর উৎপাদক উলিয়াম 5 এৰে কিমান বাৰ যাব 3 বাৰ 3 * 5 15 16 এর পৰা 15 মাইনাস কৰিলে 1 এটো 0 10 এর মাজত কিমান 2 আৰু 0 এর মাজত 5 কিমান যাব 0 বাৰ এতিয়া আকৌ যেহেতু হেখত 5 আছে আমি সরি হেখত 0 আছে আমি 5 এৰে হৰণ কৰিব পাৰো কিমান বাৰ যাব 6 32 লিখিলো 6 * 5 30 থাকিল কিমান 2 এটো 0 আহিল এতিয়া 5 20 এর মাজত কিমান বাৰ যাব 4 বাৰ এতিয়া 2 এৰে কিমান বাৰ যাব 3 2 2 এৰে কিমান এক বাৰ থাকিল কিমান 1 12 এর মাজত 6 বাৰ 2 এৰে 8 বাৰ 2 এৰে 4 বাৰ 2 এৰে 2 বাৰ এতিয়া সব 15 তলত আছিল কিমান 5 কেইটা আছে দুটা তাহলে 5 স্কয়ার ইনটু 2 কেইটা আছে 1 2 3 4 5 6 কিমানটা আছে 6টা সো ইয়াতে আমাৰ পাৱাৰ গিলা কি মিল থাকিব লাগে ইয়াতে আছে 6 ইয়াতে আছে 4 সরি 2 আছে তেনেহলে আমি কি কৰিম 5 যেহেতু কম আছে কেইটা কম আছে 4টা আমি জানো ইনটু কৰিলে পাৱাৰ গিলা কি হয় যোগ হয় সেই কাৰণে 4টা লিখি দিলু এক্সট্রা কি লিখিছো 5 এর পাওয়ার 4 উপরে তো লিখিব লাগিব আমার এতিয়া সব তলত কি হ'ব 5 এর পাওয়ার 2 আৰু এই 5 এর পাওয়ার 4 প্লাস হৈ যাব 5 এর পাওয়ার 6 ইনটু 2 এর পাওয়ার 6 15 ইনটু সো 5 এর পাওয়ার 4 মানে কি 5 ইনটু 5 ইনটু 5 ইনটু 5 কি হয় 25 ইনটু কিমান হ'ব 25 আৰু 25 আৰু 25 কৰিলে আমাৰ কি হয় 6 to 5 এতিয়া সো এটো কি লিখিম আমি ফর্মুলা জানো a এর পাওয়ার m ইনটু b এর পাওয়ার m ইজ ইকুয়াল টু a ক্রস b বা a ইনটু b হোল পাওয়ার m তাহলে এটো কি হৈ যাব 5 ইনটু 2 হোল পাওয়ার কি হ'ব 6 এতিয়া এই দুটা ইনটু কৰিম আমি 6 to 5 ইয়াৰ লগত 15 ইনটু কৰিব লাগে 5 5 জাৰ 25 और 5 হাতৰ হল 2 5 2 জাৰ 10 10 আৰু 2 প্লাস কৰিলে কিমান হ'ব 12 और 2 হাতৰ হল 1 5 3 জাৰ 30 আৰু 1 31 সো 1 এর লগত ইনটু কৰিলে এইটো সংখ্যা আহিব 6 to 5 5 কিমান হ'ব 7 3 9 কিমান হ'ব 9 3 7 5 এইটো আমি ইয়াতে লিখিলো 5 into 2 কিমান হ'ব 10 পাওয়ার কিমান দি আছে
6 দিয়া আছে আৰু এইখিনি লিখি দিম 9 3 7 5 ওপৰটো আমাৰ একে থাকিল শূন্য কিমানটা হ'ব শূন্যৰ পাৱাৰ কিমান দিয়া আছে 6 দিয়া আছে তেনেহলে 6টা শূন্য হ'ব 1 2 3 4 5 6 এতিয়া চোৱা প্ৰথমতে আমি ওপৰৰখিনি লিখি ললো কেইটা শূন্য আছে 6টা শূন্য আছে 6টা শূন্যৰ কাৰণে কেই ঘৰ আগত দশমিক হ'ব 6টা শূন্যৰ কাৰণে 6 ঘৰ আগত দশমিক হ'ব তেনেহলে ইয়াতে 4টা আছে কেইটা দিব লাগিব আমাৰ দুটা ইয়াৰ আগত আৰু এটা শূন্য হ'ব হল এটা শূন্য থাকিলে এক ঘৰ আগত দশমিক হয় দুটা থাকিলে দুই ঘৰ আগত 6টা থাকিলে কি ঘৰ আগত হ'ব 6 ঘৰ আগত হ'ব হ'ব ভিডিওটো পজ কৰি লিখি লোৱা সো কোশ্চেন 4 কি হ'ব কোশ্চেন 1ৰ 6 ইয়াতে কোশ্চেন 2ৰ 4 হৈ গৈছে 23 ইয়াতে তো আমাৰ উৎপাদক উলিয়াব নালাগে আমাৰ দিয়ে আছে 2 power 3 5 স্কয়ার সো ইয়াতে 3 আছে ইয়াতে 2 আছে ইয়াতে 3 আছে ইয়াতে কি আছে 2 আছে তার মানে 5 এর পাওয়ার 1 আমার কম আছে তাহলে কি করি 5 এর পাওয়ার 1 এটা দিলাম ইয়াতেও কি হবে 5 এর পাওয়ার 1 এটা হবে ইনটু দিব পারা ডটও দিব পারা এতিয়া আমি 2 কিউব ইনটু 5 কি হবে 2 আর 1 কি হয়ে যাব প্লাস হবে ইনটু করিলে আমার কি হয় আমি ফর্মুলা আছিল কি এর পাওয়ার m ইনটু এর পাওয়ার n ইজ ইকুয়াল টু কি হয় এর পাওয়ার m প্লাস n সংখ্যা দুটা যোগ হবে তাহলে 2 আর 1 প্লাস করলে কি হবে 3 হবে উপরত আছে সরি 23 ইনটু 5 এর পাওয়ার 1 মানে কি 5 ইয়াতে আমি কি লিখিব পারো ফর্মুলা আছিল এর পাওয়ার m ইনটু b এর পাওয়ার m ইজ ইকুয়াল টু a ইনটু b হোল পাওয়ার কি আছিল m আছিল এটো হিসাবত কি হবে তাহলে 2 ইনটু 5 হোল পাওয়ার কি হয়ে যাব 3 হয়ে যাব ইনটু করিছাম 5 ইনটু 3 15 হাতর থাকিল 1 5 ইনটু 2 10 10 আর 1 11 115 কি হবে 2 ইনটু 5 করিলে 10 উপরত কি আছে 3 115 তার মানে কি এটা 0 হবে 3 আছে মানে 3টা 0 এতিয়া সোয়া সংখ্যাটো আমি লিখি লও কেইটা 0 আছে 3টা 0 3টা 0 এর কারণে কেই ঘর আগত আহে 3 ঘর 1 2 3 ইয়াতে দশমিক হই গল ইয়াতে 0 হবো ভিডিওটা পজ করে লিখি লোৱা নেক্সট কোশ্চেন 5 কি দি আছে 35 তলত দি আছে আমার 50 প্রথমতে ইয়ার আমি কি উলাম উৎপাদক উলিয়াম 5 এর কিমান 1 0 5 এর কিমান বার যাব আমার 2 বার যাব তো আমি কি লিখিব পারো 5 স্কয়ার ইনটু 2 হল সো যেহেতু আমার ইয়াতে 2 আছে আর ইয়ার পাওয়ার আছে 1 আমার মিলাব লাগিব পাওয়ার তাহলে কি করিম 2 এর পাওয়ার 1 এটা আর ইনটু করিলু 2 এর পাওয়ার 1 35 ইনটু 2 এর পাওয়ার 1 মানে কি 2 এতিয়া কি হবে 5 স্কয়ার ইনটু 2 এর পাওয়ার 2 কেনেকে আমি জানো এর পাওয়ার m ইনটু এর পাওয়ার 1 ইজ ইকুয়াল টু m প্লাস n সংখ্যা দুটো কি হইছে যোগ হইছে তাহলে 1 প্লাস 1 কি হবে 2 হবে এতিয়া 5 ইনটু 2 হোল পাওয়ার 2 কি হবে কারণ আমার a এর পাওয়ার m ইনটু b এর পাওয়ার m ইজ ইকুয়াল টু কি হয় a ক্রস b হোল পাওয়ার m এটো ফর্মুলা এটো হবে তাহলে 2 এর লগত 35 ইনটু করা 70 আহিব 70 5 ইনটু 2 10 ইয়ার উপরত কি হবে স্কয়ার হবে 0 কেটা 0 আহিব স্কয়ার আছে দুটা 0 সো কি হবে আমার কে ঘর আগত দশমিক হবে 2 ঘর আগত হবে দুটা 0 আছে যেহেতু সো দশমিকের পিছত শূন্যর কোনো ভ্যালু নাই তাহলে কি হবে 0.7 বা 0.7 ভিডিওটো পজ কৰি লিখি লোৱা কোশ্চেন 3 আমাক কেইটামান বাস্তব সংখ্যা দিয়া আছে দশমিক বিস্তৃতিত
তাৰপিছত কৈছে প্ৰতিটোৰ ক্ষেত্ৰত ই এটা পৰিমেয় হয় না অপৰিমেয় হয় আমাক ক'ব দিছে প্ৰথমতে তাৰপিছত কৈছে পি বাই কিউ আৰ ই তেন্তে ইয়াৰ কিউৰ মৌলিক উৎপাদীকৰণৰ বিষয়ে কি ক'ব পাৰিবা চোৱা প্ৰথমতে যদি শেষত যদি ডট ডট দিয়া নাথাকে ওপৰত যদি আঁচ দিয়া নাথাকে আৰু ওপৰতো যদি ডট ডট দিয়া নাথাকে এনেকুৱাকৈ ঠিক আছে এনেকুৱাকৈ আঁচ দিয়া নাথাকিলে এনেকুৱাকৈ ডট ডট দিয়া নাথাকিলে শেষত এনেকুৱা ডট ডট দিয়া নাথাকিলে কি হয় সংখ্যাটো পৰিমেয় হয় কি হ'ব কিউ ইজ ইকুৱেল টু ইয়াৰ তলত মনে মনে কি আছে 1 আছে সেইকাৰণে কিউ ইজ ইকুৱেল টু 1 হৈছে মৌলিক উৎপাদক কি হৈছে ইয়াতে 1 কোশ্চেন 2 কি হৈছে শেষত যেহেতু ডট ডট দিয়া আছে সেই কাৰণে অপৰিমেয় সংখ্যা হল আৰু ওপৰত আঁচ দিয়া থাকিলেও কি হৈ যাব অপৰিমেয় সংখ্যা হৈ যাব ভিডিওটো পজ কৰি লিখি লোৱা